হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। সকাল সকাল একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন সকাল সকাল উঠে দুয়ারে গোবর ঝাড়টা করে নিচ্ছি। এটা তো মেয়েদের প্রথমেই কাজ, তাই না? ঘুম থেকে উঠেই এটা একটা বিশাল বড় কাজ। কেউ বাইরে যাক কি বাইরে থেকে কেউ আসুক, কিন্তু এই কাজটা আমাদের করতেই হয়। মানে আমাদের গ্রাম বাংলায় এমনটাই আছে যে উঠেই আগে দুয়ারে গোবর ঝাঁট করো, আর তারপরে হচ্ছে বাইরে যাও। কারণ হয়তো তুমি যদি ভোরেও কোথাও বেরিয়ে যাও, তো দুয়ারে গোবর ঝাঁটটা দিয়েই কিন্তু বেরিয়ে যাও। এটা একটা আমাদের মঙ্গলের জিনিস, তাই না? বিশেষ করে গ্রাম বাংলায়। তো দেখো, সকাল সকাল উঠেই কিন্তু দুয়ারে গোবর ঝাঁটটা ভালো মতো করে দিয়ে নিচ্ছি। তো তারপরে ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে আর কি অন্য কাজে হাত দেব। তো তাই জন্য দেখুন, আমি তাড়াহুড়ো করে আর কি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকের দিনটা একটু অনেকটাই ব্যস্ততা আছে আমার। আসলে এইগুলো সেরে নিয়ে না একটু বাইরে যাওয়ার আছে। তো সেই জন্য তাড়াহুড়ো করেই কিন্তু সমস্তটা সেরে নিচ্ছি। তো চলুন, দুয়ারে গোবর ঝাঁটটা হয়ে গেছে, তারপর আমাদের মনুসোনাকে বের করে দিলাম। আর আজ না একটু বেশি দেরি হয়ে গেছে, তো সেই জন্য মনুসোনা কিন্তু ছটফট করছিল বাইরে বেরোনোর জন্য। তো যাক, ও দুয়ারে গোবর ঝাঁট করে নিয়ে আগে আমাদের মনুসোনাকে কিন্তু বের করে দিলাম। তো চলুন, মনুসোনাকে দুটি খড় দিয়ে দিই। তো মনুসোনাকে দুটি খড় ঢেলে দিচ্ছি। তারপর না ওকে ওর খড়ের ওপরে দুটি ময়দা দিয়ে দেবো। আসলে ময়দা দিলে না ও ভালো খেয়ে নেয়, আর ময়দাটা খেতেও ভালোবাসে। তো চলুন, এই খড়ের মধ্যেই আমাদের ময়দাগুলো থাকে। তো এখান থেকে দুটি ময়দা নিয়ে এসে ওর খড়ের মধ্যে ছড়িয়ে দিলাম। তারপর এদিকে উঠে দেখি যে মাও উঠে গেছে। তো মা আর কি উনুনের পাঁচগুলো নিয়ে নিয়েছে। তো সেই জন্য উনুনের পাঁচগুলো যেহেতু নিয়ে নিয়েছে, আমি উনুনটা কিন্তু তাড়াহুড়ো করে আর কি গোবর দিয়ে দিলাম। মানে উনুন শালটা, বাসি উনুন শালটা ভালো করে নেতা দিয়ে নিচ্ছি। তো ভালো করে নেতা দিয়ে নেওয়ার পর ভাবছি গোয়ালে চলে যাব। সেই যে মনুসোনাকে বের করেছি, একদম গোয়ালটা নোংরা হয়ে আছে। তো সেখানে গিয়ে আগে গোবরগুলো ভালো মতো করে তুলে নিচ্ছি। তো আমি আসার আগে আর কি মা পাঁচ ছড়িয়ে দিয়েছে। তো পাঁচগুলো আর কি যেহেতু ছড়িয়ে দিয়েছে, ভালো মতো করে এখানটা ঝাঁট দিয়ে নেব। তো এখন আমি ভালো মতো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, একদম পুরো পরিষ্কার করে দিয়েছি আমার মনুসোনার থাকার জায়গাটাকে। তো চলুন, এরপরে চলে আসলাম আর কি নাতা দেওয়ার জন্য। আসলে কি হয়েছে, আমাদের আর কি বাললক্ষ্মীর পুজো থাকে, কিন্তু যেহেতু আমাদের বাললক্ষ্মীর পুজো এবারে হবে না, তো আর কি আমাদের পাড়ায় একটা বিপদ হয়েছে। তো সেই জন্য আর কি ঠাকুর পুজো করতে নেই। তো সেই জন্য আর কি আমি ভেবেছিলাম হয়তো নেতা দেওয়ার প্রয়োজন পড়বে না, তবুও মা বললো যে পুজো হোক আর নাই হোক, উঠোনটা নেতা দিয়ে নাও। তো সেই জন্য ভালো মতো করে নেতা দিয়ে নিলাম। যদি এটা আগে জানতাম, হয়তো এতক্ষণ আমার পুরোটাই নেতা দেওয়া হয়ে যেত। তো যাক, জানি না, মা বলল। তো তারপরে আর কি ঘর দোরগুলো ভালো মতো করে নেতা দিয়ে নিলাম। আর একটুখানি গোবর ছিল, যেহেতু গোবরটা এখানটা করেই থাকে, তো গোবরটা ভালো মতো করে মেখে নিয়ে বালতির মধ্যে কুড়িয়ে নিয়ে পুরো নেতা দেওয়াটা শেষ করলাম। তো তারপর চলে আসলাম যেখানে গোবরটা পেটানো হয়। তো সেখানে গোবরটা পিটিয়ে রেখে বালতিটা ওইদিকে রেখে আসলাম, আর এই ডালাটা নিয়ে আসলাম ঘুঁটে ছাড়ানোর জন্য। একদমই এখানটা ভর্তি হয়ে গেছে, কারণ মানে গোবরটা পিটানোর আর জায়গা নেই। তো ওই জন্য আর কি কিছু ঘুঁটে ছাড়িয়ে নিলাম, আর কি ওগুলো শুকিয়েও গেছে। তো ওগুলো ছাড়িয়ে নিয়ে যে গোবরটুকু ছিল সেটা ভালো মতো করে আমি এখন চাপড়ে দিলাম। তো তারপরে চলে আসলাম ঘরদোরগুলো মোছার জন্য। বাসি ঘরদোরগুলো প্রায় আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। শুধু মানে ঠাকুর ঘরটা তো আগেই মুছে নিয়েছি, আর এই দিকটা বাকি ছিল। তো দেখুন, ঘরদোরগুলো মুছে নিয়ে তারপর চলে এসেছি আমি ছাদে। ছাদে কাপড় জামা না, ঘুঁটেগুলো নিয়ে চলে আসলাম মেলার জন্য। তো এখন ঘুঁটে মুখগুলো ভালো মতো করে মেলে নিচ্ছি। তো তারপর দেখুন, আমার তো ব্রাশ করা হয়নি। মানে এরকম আর কার কার হয় কমেন্টে একটু প্লিজ জানাবেন তো। মানে সকালবেলা একবার যদি কাজ ধরে নেওয়া হয়, ব্রাশ করতেই যেন ভুলে যাই, জানেন তো। ব্রাশটা করে নিয়ে মা কিন্তু বসেছিল, মাকে চা করে দিয়েছিলাম। তো তারপরে একদম ঘর দৌড় ভালো মতো করে ঝাঁট দিয়ে নিয়ে আমি চলে গিয়েছিলাম স্নানে। স্নান সেরে কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসলাম। তারপর দেখুন, এই কাপড়টা না কয়েকদিন দিয়ে গেছে, জানেন তো। একদম কড়া হচ্ছিল
না, তো কাপড়টা ভালো মতো করে সেলাই করে দিয়ে, মানে দুটো কাপড় ছিল, দুটো কাপড় আর কি আলনাতে রেখেছিল, তো সেই জন্য ইঁদুরে কেটে দিয়েছে, তো সেই জন্য আর কি সেলাই করতে দিয়ে গিয়েছিলো এইসব। এরপরে দেখুন আমি বেরিয়ে পড়েছি, সেই যে বললাম এক জায়গা যাব। আসলে গিয়েছিলাম হচ্ছে আমার মাসির বাড়ি। আসলে মাসির এক দেওর হঠাৎ করেই না মারা গেছে, তো সেখানে খবর আনতে যাওয়ার ছিল। আর আমার পরিবারে তো বিশালের বাপি তো বাড়িতে থাকে না, তো সেই জন্য সব দিকটা মেনটেন আমাকেই করতে হয়। তো সেই জন্য গিয়েছিলাম ওখানে একটু খবর আনার জন্য, আর ছেলে গিয়েছিল টিউশনে। তো আমাকে রাস্তার মধ্যে দেখে বলে কি আমি যাব, তো বাস স্ট্যান্ডে সাইকেলটা রেখে দিয়ে ওকে নিয়েও চলে গিয়েছিলাম। তো আসার পথে আমাদের এখানে আর কি একটা মেলা হচ্ছিল। ছেলে আগেই বলে রেখেছিল মা মেলায় যাব, কিন্তু এইভাবে তো আসবো ভাবতে পারিনি, কিন্তু আবার বললো আমাকে মেলায় নিয়ে চলো দেখাও। তো আমি ভাবলাম সেই যখন এই রাস্তায় এসেছি তাহলে ওকে মেলাটা একটু ঘুরিয়ে নিই, তাহলে আমাকে আবার আসতে হবে না। তো আমি ওকে বলেই দিয়েছিলাম বাবা আমি মেলায় যাচ্ছি, আমি কিন্তু বেশি পয়সা করি আনিনি, আমাকে জ্বালাতন করবে না। তো যাক ছেলেটা কিন্তু আমার কথা শুনেছিল, এটা নেবো সেটা নেবো করেনি, শুধুমাত্র একটু খেয়েছিল। তো পাপড়ি চাট আর ফুচকা খেয়েছিল। তো দেখুন তারপরে এই জিনিসগুলো কিন্তু সবই 40 টাকা দাম, জানেন। তো আমার ছেলে আমাকে দেখাচ্ছে মা এটা নাও, মা এটা নাও, কিন্তু আমি কিন্তু কিছুই নিইনি, খালি নেওয়ার মধ্যে নিয়েছিলাম একটা 100 টাকা দিয়ে ট্রে, চা খাওয়ার যে ট্রেগুলো হয় তো সেইগুলো। তো দেখুন তারপরে আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে এখন কি বাস আছে, না হলে টোটোয় চলে যাব। তো ও বলল আমি বাড়ি আসছি। তো মানে এই সাইডে আর কি মার্কেটে এসেছিলো, তো হঠাৎ করেই আর কি বাড়ি এসেছে, তো ভালোই হলো। ও বললো তুমি ওখানে দাঁড়াও আমি তোমাদের তুলে নিচ্ছি। তো যাক আর বাসে আসতে হয়নি। তো ওখান থেকে এসে পর দেখুন আমি কিন্তু বসে গেছি আবার সেলাইয়ের জন্য। তো ওরা আর কি বাইরে খাওয়া দাওয়া করবে, ওরা একটা ফিস্ট করবে, তো সেই জন্য রান্না বান্নার কোনো ঝামেলা ছিল না। তো বাড়িতে এসেছিলো হচ্ছে ছেলের জন্য জায়গা নিতে, যে ওরা খিচুড়ি আর মাংস রান্না করবে, তো সেটাই ছেলের জন্য আনবে বলে টিফিন কৌটো নিতে আসছিল। তো যাক ওরা নিয়ে চলে গেল। তারপরে কিন্তু আমি সেলাইয়ে বসে গেছি, এগুলো তো আমার করতেই হবে, কেননা আমার আবার কাটিং শুরু হয়ে গেলে এইগুলো কিন্তু করা মানে আমাকে রাত জেগে জেগে করতে হবে। তো সেই জন্যই ভাবলাম। তো আর বেশি দূর বাড়াচ্ছি না, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। আর দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিও নিয়ে।